একেবারে সহজভাবে যদি আমি বলতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে। তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় বলে আসতেছি, গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না। আবার যে ডেলিবারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে, প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা 50 বছরে পারা যায়নি সেটা যে আমরা ছট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে। না, আপনারা জানেন আমরা তো এটা কখনোই গোপন করি না যে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিক? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না আমরা। এখন চুক্তি সই হবে কিনা এটা তো এক্ষুনি বলা কঠিন। তবে আমরা আশাবাদী যে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো, কারণ এখানে দুটো জিনিস। এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে, 2 হচ্ছে যে 2 দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো। আমরা সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। পুশিনের কোনো নীতি নেই। নীতিটা হচ্ছে যে যদি ওখানে বাংলাদেশি কোনো নাগরিক থাকে, ইনফর্মাল বা ইললিগাল বা এরকম যে সব যথাযথ ভিসা নিয়ে যায় নাই, তাহলে তাকে তো তারা কাস্টডিতে নিতে পারে। তখন আমাদেরকে জানাবে, আমরা কনফার্ম করব যে হ্যাঁ সে আমাদের নাগরিক, তখন তারা আমাদেরকে হ্যান্ড ওভার করবে। পুশিন হচ্ছে এটার একটা ব্যর্থতা, যেটা আমরা মোটেই গ্রহণ করি না এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি। আমরা তাদেরকে এই কথাও বলেছি যে তোমরা যখন তালিকা দিয়েছো আমাদেরকে, আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি, কাজে তোমাদের সেই পদ্ধতিতেই স্টিক করা উচিত। তো তারপরে তারা পুশিং করছে, এটা আনফর্চুনেট, আমরা এটা নিয়ে প্রোটেস্ট করছি। এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, কিন্তু শুধু বাংলাদেশে না অন্যান্য দেশেরও আছে, এবং সেখানে যেখানে সন্দেহজনক কাগজপত্র মনে হচ্ছে তাদেরকে কিন্তু ফেরত পাঠাচ্ছে। আপনি গেলে আপনাকে ফেরত পাঠাবে এরকম সম্ভাবনা খুব কম। তো এটা নিয়ে খুব বেশি কিছু আপত্তি করার কিছু নেই, কারণ ভিসা এবং এন্ট্রি অ্যাবসলিউট সভরেন রাইট। তারা যদি মনে করে যে না তাকে নিয়ে সমস্যা আছে, তাকে ভিসা নাও, তাকে এন্ট্রি নাও দিতে পারে। এবং এটা কিন্তু অনেকখানে লেখাও থাকে যে এই ভিসা পদ্ধতির মধ্যে যে ভিসা মানেই যে তুমি ঢুকতে পারবে এমন নিশ্চয়তা নেই, এটা ডিপেন্ড করবে ওই কাউন্টারে যে থাকবে তার স্যাটিসফ্যাকশনের উপর। এটা কিন্তু পশ্চিমেও তাই। এখন যে মানুষগুলোকে ধরা হয়েছে তারা সবাই যে জঙ্গি না এটা তো প্রমাণিত, কারণ তাদের যদি জঙ্গি হতো তাদের বিরুদ্ধে তাহলে অভিযোগ হতো এবং তাদেরকে ছেড়ে দিত না। অনেককে কিন্তু ছেড়ে দিয়েছে, স্থানীয়ভাবে ছেড়ে দিয়েছে, কাউকে কিছুকে ফেরত পাঠিয়ে দিয়েছে। যাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে সেটার মূল কারণ হচ্ছে তাদের ইরেগুলার কাগজপত্র, ভিসা শেষ হয়ে গেছে বা এরকম কিছু। সেটা তো আমরা কোনো আপত্তি করতে পারি না। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ মানে তা আমলে নিয়েছে। আমরা তাদের কাছে সব ধরনের তথ্য চেয়েছি এই কারণে যে এই বিষয়টিকে আমরা খুব সিরিয়াসলি নিই। আমরা টেরোরিজমকে টলারেট করি না। কাজেই আমাদের পয়েন্ট, যেটা আমি ব্যক্তিগতভাবে বলেছি সাংবাদিক পররাষ্ট্রমন্ত্রীকে এবং অফিসিয়ালিও জানিয়েছি, সেটা হলো যে আমরা তোমাদের সাথে সম্পূর্ণ কোঅপারেট করতে চাই এবং আমরা চাই যে তোমরাও আমাদের সাথে কোঅপারেট করো। আমরা 2 দিকেই এনকোয়ারি করবো এবং যদি প্রকৃত অর্থেই কেউ কোনো জঙ্গি তৎপরতায় জড়িত থাকে তাহলে তার যথাযথ শাস্তি আমরাও চাই। না, তারা এটা খুবই পজিটিভ। এটা নিয়ে আপনারা জানেন যে এর মধ্যে আমাদের একজন খোদাবক চৌধুরী সাহেব গিয়ে ঘুরেও এসেছেন এবং তাদের পুলিশ যথেষ্ট কোঅপারেট করতেছে, আমাদের সাথে সব ধরনের তথ্য আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে আমরাও এনকোয়ারি করবো এই এন্ডে, তাদের হোয়ারঅ্যাবাউটস, তাদের মানে
যা কিছু তারা আগে ছিল বা করেছে সে সংক্রান্ত, এবং যদি দেখা যায় যে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে আমরা অবশ্যই চাইবো যে তাদের শাস্তি হোক।